চলনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম উমা ভৌমিক। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি দমদম থেকে, কিন্তু আমার পড়াশোনা ছোটবেলা সমস্ত কিছুই হচ্ছে শান্তিনিকেতনে। আচ্ছা, ওখানেই বেড়ে ওঠা? ওখানেই বেড়ে ওঠা, ওখানে স্কুল, তারপরে ইউনিভার্সিটি, যদিও আমি সায়েন্সের ছাত্রী। আচ্ছা, এগুলো আমার ওখানে। মানে পরবর্তীকালে কলকাতায় আসা? হ্যাঁ, চাকরি সূত্রে কলকাতায় এসেছি এবং কলকাতাতে তারপরে আমি গানের শিক্ষাটা এখানেই করেছি। বাহ। এলাহাবাদ ইউনিভার্সিটির আমি রবীন্দ্রসঙ্গীতে প্রবীণ। আমরা পেয়েছি আরো একজন দিদিকে, যার সাথে এই অনুষ্ঠানে আরো একবার পরিচয় করে নেব। নমস্কার রাখিদি। রাখিদি সম্পর্কে তো এর আগেও বহুবার বলেছি, আজকে আর বলবো না। আজকে রাখিদির মুখ থেকে শুনবো তার কর্মকাণ্ড। দিদি, তোমার সেই যে পরিবার, সেই পরিবারের নামটা আরো একবার জানতে চাই। আমার পরিবারের নাম হচ্ছে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যতবার ওই কথাটা শুনি, জেগে ওঠো গৃহবধূ। শুধু গৃহবধূ নয়, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষরাই জেগে উঠেছে দিদির ডাকে, দিদির অনুষ্ঠানে। তারা বিভিন্নভাবে এসেছে এবং দিদির সঙ্গে তারাও নিজেদেরকে নিজের প্রতিভার প্রকাশ করেছে। যেমন আজকে আমরা পেয়েছি এই দিদিভাইকে। দিদিভাই, আপনার কণ্ঠে প্রথম গান আমরা শুনে নেব। হ্যাঁ। আর এই বৈশাখের সকালে, বৈশাখী আড্ডায় প্রথম কি গান শোনাবেন আপনি? আমি বৈশাখের আড্ডায় নববর্ষর আরম্ভে আমি পূজা পর্যায়ের গান গাইব গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এই রবীন্দ্রনাথের গান শুনলেই সকাল সকাল মনটাও ভালো হয়ে যায়। আর পূজা পর্যায়ের গান একটা অন্যরকম ভালোবাসা, একটা অন্যরকম প্রেম গানের মধ্যে কাজ করে। তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই গান শুনে নেব। আমরা প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার গান শুনে। আপনার আরো গান শুনবো, কিন্তু তার আগে জানতে চাইবো আপনার যে গানের জগতে আসা, সেটা কার অনুপ্রেরণায়? সেটা হচ্ছে আমার ছোটবেলার পরিবেশই ছিল, যেখানে আকাশে বাতাসে গান, নাচ, কবিতা সমস্ত কিছুর মধ্যেই, সেখানে আমি আপনা আপনি প্রকৃতির মধ্যে বেড়ে উঠেছি। সেই জন্য গানটা আমার ছিলই। তারপর ছোটবেলায় নাচটাও শিখেছি। এবার নাচ শেখাতে গিয়ে দেখছি যে গানের পাচ্ছি না। গানকে আনতে গেলে নাচ চলে যাচ্ছে, নাচের মেয়েরা, আবার নাচের মেয়েদের আনতে গেলে গানের মেয়েরা চলে যাচ্ছে। তখন মনে হয় দেখ, আমি গানটা শিখে নিই। তো সেই আমার গান শেখা শুরু, এবং প্রথম থেকে শুরু হলো। যেহেতু আমার নাচের কিছুটা ডিগ্রি ছিল, সেহেতু আমি ডাইরেক্ট একদম গানের 4th ইয়ারে দিয়েছিলাম এলাহাবাদ ইউনিভার্সিটির রবীন্দ্রসঙ্গীতে। সেইভাবে 4th ইয়ার, 5th ইয়ার, 6th ইয়ার এরকম করে 7th ইয়ার করে প্রবীণটা আমি কমপ্লিট করেছি। ওই নাচের জন্য গান করতে করতেই দেখছি গানকে আমি কখন ভালোবেসে ফেলেছি, কখন আবার গানের জগতেই চলে এসেছি। বাহ, খুব সুন্দর করে দিদি আমাদের বুঝিয়ে বললেন যে কিভাবে ওনার গানের জগতে আসা এবং কোন অনুপ্রেরণায়। আমরা আরো গান শুনে নেব। আপনার পরবর্তী গান কি থাকছে? পরবর্তী গান থাকছে গুরুদেবেরই আরেকটি গান, যেটা হচ্ছে বাউলাঙ্গে, বাবুলের আচ্ছা, সুরে, তোমার খোলা হাওয়ায়। বাহ। এই প্রকৃতিতে মানে গ্রীষ্মে, হ্যাঁ, পুরো বিকালের দিকটা এত সুন্দর হাওয়া দেয় যে সেখানে মনে হয় যেন আমরা ওই মাঝির গান শুনতে পাই। মানে গানের মধ্য দিয়ে বা গানের লাইনগুলোর মধ্য দিয়ে আমরাও কোথাও যেন হারিয়ে যাচ্ছিলাম সে গ্রাম্য পরিবেশ, যেখানে মাঠঘাট, নদী, নির্জন একটা সন্ধে বিকাল, সেখানে আমরা কাটাচ্ছি। তাহলে কথা না বলে আমরা গান শুনে নেব। আমরা আরো একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। আমরা আরো একটি গান শুনলাম, আর গান যত শুনছি তত বেশি করে শুনতে ইচ্ছে করছে। এবং একদম গানগুলো প্রাণবন্ত। সত্যি বলতে গেলে কি, একদম কানের মধ্য দিয়ে গানগুলো প্রাণে প্রবেশ করছে, আর প্রাণে একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হচ্ছে। আর এই যে বৈশাখ মাস, যে মাসটাকে আমরা কবি পক্ষ বা কবি মাস বলি, আর সেই মাসে মানে একদম গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো করে আজকের অনুষ্ঠানে দিদি কবিগুরুকে স্মরণ করে ওনার গান শোনাচ্ছে। রাখিদি, কেমন লাগছে? মানে অসাধারণ, যেটা
বলার নেই। অ্যাকচুয়ালি উমাদিকে আমি গানের জগৎ থেকেই পেয়েছি। উমাদি গান গায়, আর মানে চলতে চলতে হয় না, অনেক কিছু আমরা সিন্দুক থেকে দিদি বের করে খুব ফেলি। সুন্দর একটা কথা বললো যে গানের জগৎ থেকে পেয়েছি, মানে কথাটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো। অ্যাকচুয়ালি উমাদি আমি বেশি করে যেখান থেকে উমাদিকে আমি মানে চুম্বকের মতো ধরেছি, একদিন উমাদি ফেসবুকে দেখলাম একটা নাচ। আচ্ছা, তো আমি তখন মানে একই সঙ্গে দুটো, যেটা উমাদি বললো যে নাচ করেছি তারপরে 4th ইয়ার থেকে, সেই নাচের যে ডিপেন্ডটা ছিল ওটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। আচ্ছা, আচ্ছা। তো তখনই আমি পরে ফোন করলাম যে দিদি তুমি কি নাচ কোথায় করছিলে? বললো আমি হ্যাঁ, মানে কোথায় ওটা গেছিলে? আমি গিয়েছিলাম হচ্ছে ওই নজরুল তীর্থে। আচ্ছা, তো আচ্ছা। ওখানে ওখানে ওইটা open দেখে নজরুল তীর্থে। সেই থেকে বলতে পারেন যে অক্টোপাসের মতো দিদিকে ধরেছি। কারণ আবার পরে জানতে পারলাম যে দিদি গানটা রবীন্দ্র মানে শান্তিনিকেতনের স্টুডেন্ট, অথচ গানটা শিখেছে পুরোপুরি ইয়েতে মানে রবীন্দ্র মানে কলকাতায়। কলকাতাতে। এই জায়গাটাতে ভাবতেই পারলাম যে আগাছা যদি চন্দন গাছের সাথে জড়িয়ে থাকে, তাহলে আগাছাও কিন্তু চন্দন গাছের বাস বেরোয়। তো সেটাই দিদির, যে আজ শান্তিনিকেতনে বড় হয়ে উঠেছে, কিন্তু তার ভেতরে ওই সঙ্গীতের একটা টান ছিল, যার ফলে আজকে এই জায়গা। আর সত্যি ভাবা যায় না, অসাধারণ। দিদির ভেতরে সমস্ত কিছু পরিবেশন করবার মতো, যে কোনো পরিস্থিতিতে দিদি মাইক ছাড়া, মাইক দিয়ে